সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ। তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, তাকেও একটি মশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল, আর তার মাথায় কামড়াতে যখন শুরু করলো, দংশন করতে যখন শুরু করলো, ব্যথায় যখন ব্যতীত হয়ে গেল, মাথায় মারতে মারতে আঘাত করতে করতে যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না, তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো। এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের 24 নম্বর ভিতরে আল্লাহ বলেছেন আনা রব্বুকুমুল আলা। ফিরআউন দাবি করেছিলেন আমি হলাম সবচাইতে বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরআউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তারপরেও থাকে সমুদ্রের মাঝে আল্লাহ পানিতে সেই ফিরআউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন সেই ফিরআউন দুনিয়াতে মিশরের সেই জায়গাতে তাকে রাখা আছে। তার মানে ফিরআউনকে মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যার কোনো তুলনা নাই, যার চরিত্রটা এত ভালো, আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে। সূরা কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, এমনকি আল্লাহর পরে যার স্থান, যে জান্নাতের সর্দার তিনি হবে, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ব্যক্তিকে জিবরাইল এসে বলছেন ইয়া মুহাম্মদ, জিবরাইল বলছেন হে মুহাম্মদ ইসমা শিতা ইন্নাকা মাইয়াতুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলছেন হে মুহাম্মদ তুমি দুনিয়াতে চলাফেরা করো, তুমি দুনিয়াতে বেঁচে থাকো, তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো। তারপরে তুমি শুনে রেখে দাও হে মুহাম্মদ তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো, তারপরে তুমি শুনে নাও ইন্নাকা মাইয়াতুন, তারপরে তোমাকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন হে নবী ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো তাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে। হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান কাউকে করে নাই। আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি তা আমার নয়, আমি কাউকে অনন্তকাল জীবন দান করিনি। আফা ইমিত্তা আপনাকে মরতে হবে, ফাহুমুল খালিদুন তারা কি চিরজীবী থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মওত থেকে বাঁচার কোনো উপায় রবে না।